এই আলহামদুলিল্লাহ কথাটা আল্লাহ পাকের সওয়াব ওজন করার পাল্লাটা ভরে দেয়। তার মানে একবার আলহামদুলিল্লাহ বললে এতটা সওয়াব মিলি যে আল্লাহ রাব্বুল আলামিনের সওয়াব ওজন করার পাল্লাটা সওয়াবে ভরে যায়। তাই আল্লাহ পাকের যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। জানা অজানা ছোট বড় অজস্র নিয়ামত, যার তালিকা তৈরি করা কখনোই বান্দার পক্ষে সম্ভব নয়। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আসুন আজকের আলোচনার সূচনাতে আমাদের জীবনে আল্লাহ পাকের যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতের পক্ষ থেকে একবার শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সমস্ত নিয়ামতের পক্ষ থেকে আল্লাহ পাকের শুকরিয়া। তারপরে আর এক ধাপ এগিয়ে যে বলতে চাইছি, আল্লাহ পাকের যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো ঈমান। ঈমান আছে যার সব আছে তার, ঈমান হারা যে সর্বহারা সে। তো আল্লাহ পাকের এই সর্বশ্রেষ্ঠ নিয়ামত ঈমান আমাদের মিলেছে, তার জন্য আসুন আরেকবার মন ভরে অন্তরে অন্তঃস্থল থেকে সম্মিলিত কণ্ঠে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। এই উচ্চস্বর হলো, আরে ঈমান তো কারো পৈতৃক সম্পত্তি নয়। যদি বিবেক বুদ্ধির আর ব্রেনের বরকতে মিলতো, হামানের মিলে যেত। ফিরাউনের ওজির হামান বড় বুদ্ধিমান, কিন্তু তার ঈমান মিলেনি। ফিরাউনের মেলেনি, অথচ অর্থের অভাব ছিল না, রাষ্ট্রের অভাব ছিল না, সৈন্যের অভাব ছিল না। আবু জেহেল উতবা শাইবা রাবিয়ার মেলেনি, তাদের বংশগত গৌরবের অভাব ছিল না, নবীর চাচা বংশ। তো সেই ঈমানের নিয়ামত আমাদের মিলেছে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে মন ভরে বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের পর আমরা স্মরণ করি সেই মহান ব্যক্তিত্বকে, আল্লাহর নামের সাথে যার পবিত্র নাম সর্বত্র জড়িয়ে আছে। যেখানে আল্লাহর নাম সেখানে আমার নবীর নাম। ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আমি আল্লাহ আপনার আলোচনাকে সমুচ্চ করেছি। যেখানে খোদার নাম সেখানে নবীর নাম, কলিমায় আল্লাহর নাম তো কলিমায় নবীর নাম, নামাজে আল্লাহর নাম তো নামাজে নবীর নাম, আজানে আল্লাহর নাম তো নামাজে নবীর নাম। আল্লাহর নামের পাশে নবীর নামটা যোগ না হলে যেন মানায় না। আলহামদুলিল্লাহ বলে যখন আল্লাহ শুকরিয়া আদায় করেছি, আজকের আল্লাহর শুকরিয়া আদায়ের পর সেই রসুলকে স্মরণ করে হৃদয় ভরে সকলেই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদারান ইসলাম, আজকের যে চাঁদ মাথায় নিয়ে আমরা বসেছি, এটা রবিউল আউয়াল মাসের 10ম রজনীর চাঁদ। রবিউল আউয়াল মাসের এই চাঁদ আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে, আর এক চাঁদের দিকে আমাদের ইঙ্গিত দিচ্ছি যে আমি রবিউল আউয়াল মাসের চাঁদ। এই চাঁদেরই 12 তারিখে সেই আরবের বুকে মক্কায় মা আমিনার কোলে এক চাঁদ ভূমিষ্ঠ হয়েছিলেন। সেই চাঁদের তলায় বসে যখন আলোচনা হচ্ছে, তো সেই চাঁদের আলোচনাটা হবে না? রবিউল আউয়াল মাসে 12 তারিখে সেই পূর্ণাঙ্গ চাঁদের ছোঁয়াতে যে নবীর জন্ম, আজকের মজলিসে সে নবীর আলোচনা যদি না হয় তাহলে মজলিসের কাফফারা হবে কিভাবে? এই মজলিসে আল্লাহ সন্তুষ্ট হবেন কিভাবে? এ চাঁদ আমাদেরকে সংবাদ দিচ্ছে সেই বিশ্ব নবীর, যার শাহাদাত আঙুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এই চাঁদ আমাদেরকে সংবাদ দিচ্ছে সেই বিশ্ব নবীর, যে নবীর হাতে মিনার মাঠে 7টা কাকর সম্মিলিত কণ্ঠে কলেমা পড়ে আবু জেহেল উতবা শাইবা রাবিয়াকে ইসলামের দাওয়াত দিয়েছিল। এ চাঁদ আমাদেরকে সেই নবীর প্রতি ইশারা করছে, যে নবীকে সালাম করত মক্কার গাছপালাগুলো, পাথরগুলো, যে নবীকে ছায়া করে চলতো আকাশের মেঘমালা,
এই চাঁদ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে সেই নবীর কথা, যে নবী শান্তির বার্তা নিয়ে মক্কায় মেহনত শুরু করলেন, তো মক্কাবাসী পাথর মারল, আল্লাহর হাবিব ক্ষমা করে দিলেন। ওরা গালি দিল, আল্লাহর হাবিব দোয়া দিলেন। পাথর মেরে রক্তে তাকে রঞ্জিত করা হলো, আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, হাবিব আপনি শুধু বলে দেন যে এদের আমি আল্লাহ ধ্বংস করতে চাইছি, আপনি রাজি আছেন, এদের কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। আল্লাহর হাবিব তখন বলেছিলেন, আল্লাহ এদের ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, এদেরকে হেদায়েত দেন। আমি রাসূল ধ্বংসের জন্য আসিনি, গোটা বিশ্বকে সমৃদ্ধ করার জন্য এসেছিলাম। দয়ার নবীর হেদায়েতের বরকত আজকের তায়েফ শহর, আল্লাহু আকবার, সেখানে মুমিন মুসলমানদের এমনভাবে জমজমাট হয়েছে, আল্লাহর হাবিবের কথা তায়েফ শহরে স্মরণে পড়ে সেই পাহাড়, সেই পাথর, সেই গাছপালা আজও সাক্ষী বেনে আছে। আল্লাহর হাবিব সাজদায় যে দোয়া করেছিলেন, তো তায়েফ শহর আজকে কিভাবে মুমিন মুসলমানদের দ্বারা আবাদ হয়েছে। এ রবিউল আউয়াল মাসের চাঁদ আমাদেরকে বলছে, মজলিসে আলোচনা করো সেই বিশ্বনবীর, যে বিশ্বনবীর মজলিসে হাজির থাকতেন হযরত আবু বকরের মতো শিল্পপতি, ওমরের মতো জল্লাদ, উসমানের মতো ধনকুব, আর আলীর মতো বীরযোদ্ধা, হাসান হুসেনের মতো বালক, তো সালমান ফার্সির মতো 250 বছরের বৃদ্ধ, হযরত হাসান বিন সাবিতের মতো কবি আর সাহিত্যিক, আর আবু যরের মতো ডাকাত। হযরত আবু যর গিফারি ছিলেন নামকরা ডাকাত, মুসলমান হয়েছেন, আল্লাহর হাবিবের কদমে এসে ঝুঁকে গেছেন, যে আল্লাহর হাবিবের জন্য কুরবান হয়েছেন। জান্নাতি রমণী হযরত খাদিজাতুল কুবরা, যাকে ভালোবেসেছেন হযরত ফাতেমাতুজ জাহরা, জান্নাতি সরদারনি, যাকে ভালোবেসেছেন হযরত উম্মে সুলাইমের মতো হিম্মতওয়ালি রমণী। সেই প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, তাকে পেয়ে আমরা ধন্য হয়েছি। এই চাঁদ আমাদেরকে বলছে, এসো, এগিয়ে এসো, আলোচনা করো, স্মরণ করো সেই বিশ্ব নবীকে, আল্লাহ যার সম্পর্কে বলেছেন, রাসূল আমি রব্বুল আলামিন, তো আপনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য আপনি রহমত। আপনি বিশ্বকে শিক্ষা দিয়েছেন, নীতি শিক্ষা দিয়েছেন, আদর্শ শিক্ষা দিয়েছেন, সুন্নত শিক্ষা দিয়েছেন, হালাল হারাম শিক্ষা দিয়েছেন, করণীয় বর্জনীয় শিক্ষা দিয়েছেন, শান্তি সম্প্রীতি শিক্ষা দিয়েছেন, মানুষকে কোলে তুলে নেওয়ার নীতি শিক্ষা দিয়েছেন, জান্নাতের পথ শিক্ষা দিয়েছেন। আপনি শিক্ষা দিয়েছেন যা মানুষেরা আগে জানতো না, সব কিছু আপনি শিক্ষা দিয়েছেন। আল্লাহর হাবিব বললেন, বইস্তু মুআল্লিমান, আমি জগৎগুরু বিশ্বগুরু হয়ে বিশ্ব মাজারে প্রেরিত হয়েছি। আমার তালিম, আমার শিক্ষা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। মানুষেরা গবেষণা করবে, পাইলট আমাকে নিয়ে ভাববে, আকাশে উঠছে আমাকে নিয়ে ভাববে, আমি বিশ্বনবী, আমার আদর্শে আদর্শ খুঁজে পাবে। ডুব, সমুদ্রের তলায় ডুব মেরে আমি রাসূল, আমাকে স্মরণ করবে, আমার আদর্শ সেখানেও খুঁজে পাবে। রাজনীতিবিদ, নেতা নেত্রী পার্লামেন্টে আমাকে খুঁজে পাবে, আমার নারী জাতিরা রান্নাঘরে আমাকে খুঁজে পাবে। আমি রাসূল সব নীতি রেখে যাচ্ছি। রাতের বেলা তাহাজ্জুদ পড়তে চাইছো, আমি রাসূল তোমার মসলা বলে দেব। তুমি অন্যায় প্রতিহত করার জন্য, হক প্রতিষ্ঠিত করার জন্য তরবারি নিয়ে ময়দানে খেলা করছো, বীর যোদ্ধা আলী, আমি রাসূল এমন শিক্ষা দেব, আলী যুদ্ধের মাঠের সমস্ত মসলার সমাধান আমার জীবনে পেয়ে যাবে। রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, মায়ের পেট থেকে কবর পর্যন্ত সমস্ত শিক্ষা আমার জিন্দেগিতে আমি রাসূল রেখে যাচ্ছি, অভাব কিছু নেই। বইস্তু মুআল্লিমান, আমি জগৎগুরু বিশ্বগুরু হয়ে প্রেরিত হয়েছি। বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলকে আমরা রাসূল স্বরূপ পেয়েছি, নবী স্বরূপ পেয়েছি, আমাদের ভাগ্যটা খুলে গেছে। আমার মনে পড়ছে, আজকে জালালাইন শরীফ ক্লাসে ছাত্রদের পড়াচ্ছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সূরা দাহার ভিতরে আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আখিরাতে আমি আপনাকে দেব। কি দেব আল্লাহ বললেন না, বললেন আপনাকে দেব। ফাতারদা, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। যখন এই আয়াত নাজিল হলো, আল্লাহর হাবিব বলেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লিল্লাহিল হামদ। আমার আল্লাহ আমাকে এমন সুযোগ দিয়েছেন, এই সুযোগ কোন নবীকে আল্লাহ দেননি। সাহাবায়ে কেরাম বললেন, কেন ইয়া রাসূলুল্লাহ?
বললেন আমার আল্লাহ যখন ওয়াদা করেছেন যে আমাকে আখিরাতে দেবেন, এমন কিছু দেবেন যে আমি রসুল সন্তুষ্ট হয়ে যাব, তাহলে আমি রসুল বলছি যতদিন আমার উম্মতীদের একজনও জাহান্নামে থাকবে আমি ততদিন সন্তুষ্ট হব না। আমার প্রত্যেকটি উম্মতকে সাথে নিয়ে আমি জান্নাতে যাব। বলুন সুবহানাল্লাহ। হাদিস এটা বর্ণিত হয়েছে। বোঝা গেল আল্লাহর হাবিবের উম্মতি হওয়াটা ভাগ্যের ব্যাপার ছিল। তাই তো নবী ঈসা আলাইহিস সালাম কপাল টুকে টুকে সাজদায় গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, আল্লাহ নবী হয়েছি, বনী ইসরাঈলের আখিরি নবী ঠিকই আছে, তবে আখিরি নবীর উম্মতি হয়ে একটু হাসর মাঠে দাঁড়াতে চাইছি। আল্লাহ পাক তার দোয়া কবুলও করেছিলেন। এই উম্মতের মুজাদ্দিদ হয়ে আখির জামানাতে আসবেন, যা আগাছা জন্মে যাবে ওগুলোকে সাফ করে ইসলামকে সেই স্বর্ণ যুগের মতো, মদিনার যুগের মতো আল্লাহর হাবিব আবার প্রতিষ্ঠিত করে চলে যাবেন হযরত ঈসা আলাইহিস সালাম। তারপরে আবার বিশৃঙ্খলা দেখা দেবে, তারপরে কিয়ামত কায়েম হবে। যাক, আল্লাহর হাবিব বলছেন আমি জগৎগুরু, বিশ্বগুরু। তো বিশ্বগুরু আমাদেরকে কি দিলেন আমি খুব ক্লিয়ার আলোচনা করতে চাইছি। আজকের খুলে বলার প্রয়োজন হয়েছে এই জন্য যে আমরা মাদ্রাসার আঙিনাতে এসে হাজির হয়েছি। এই মাদ্রাসা সম্পর্কে অনেকের ধারণা নেই। কেউ বলে এটা সন্ত্রাসবাদের আড্ডা, সন্ত্রাসবাদীদের আখড়া। কেউ মনে করে এখানে কি হয়, নামাজ রোজার কথা, তসবিহ তিলাওয়াতের কথা, মসজিদ মাদ্রাসায় টুপি দাড়ি আতর সুরমা মুসাল্লা, এছাড়া আর কি আলোচনা হয়। আমি একটু ক্লিয়ার বলতে চাইছি। যদি আমাকে জিজ্ঞেস করা হয় মাদ্রাসাতে কি হয়, আমি বলবো এখানে তাই হয় যা কোরআনে আছে, এখানে তাই হয় যা হাদিসে আছে, এখানে তা হয় না যা কোরআনে নেই, এখানে তা হয় না যা হাদিসে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাত রাসূলে। মুয়াত্তা মালিক শরীফ 336 নম্বর পৃষ্ঠাতে হাদিস লেখা আছে, আমি রাসূল দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, কিতাব ও সুন্নাহ, কোরআন ও হাদিস। এই দুটি জিনিস যতদিন মজবুত হাতে ধরে রাখবে লান তাদিল্লু, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে এবার আমাদের জানতে হবে কোরআনে কি আছে আর হাদিসে কি আছে। তার জন্যই মাদ্রাসা। কোরআনে কি আছে, আমি আল কোরআনের প্রথম সূরা সূরাতুল বাকারার 3টি আয়াত তেলাওয়াত করেছি। একটু গবেষণা করুন কোরআনে কি আছে। আল্লাহ বলছেন আলিফ লাম মিম, এর মানেটা করা আমার জন্য সম্ভব নয়, কারোর জন্য সম্ভব নয়। তাফসিরে জালালাইন শরীফে লেখা আছে আল্লাহু আলাম বিমুরাদিহি বিযালিক, এর মানেটা কি আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা কিন্তু কোরআন শরীফের প্রথম আয়াত আলিফ লাম মিম, অথচ ওর মানেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কেউ কেউ আবার মানে বলার চেষ্টা করেছেন, বলে আলিফ থেকে আল্লাহ, লাম মানে জিবরাইল আর মিম মানে মোহাম্মদ। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি আসছে, আরশ থেকে বার্তা আসছে, সেটা এই আগে পড়ো। কেউ কেউ এরকম বলার চেষ্টা করেছেন, কিন্তু এগুলো নিজের মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যা, আর কোরআন শরীফে নিজের মস্তিষ্ক প্রসূত কোনো ব্যাখ্যার স্থান নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি ফাআসাবা ফাকাদ আখতা। মিশকাত শরীফে কিতাবুল ইলম এই হাদিস লেখা আছে, কেউ যদি কোরআন শরীফের মধ্যে নিজের ব্যক্তিগত কোনো রায় ঢুকিয়ে দেয় ব্যাখ্যা করার ক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে, আর যদি ঠিকও বলে ফাকাদ আখতা, তবু সে ভুল বলল, সে গুনার কাজটা করেছে। কেন? আরে এটা তো আরশের কথা, মানুষের বিবেক বুদ্ধির অনেক 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 ঊর্ধ্বে। যেমন মানুষের পঞ্চেন্দ্রিয় আছে, চোখ, কান, হাত দ্বারা স্পর্শ করি, ঘ্রাণ নিই, বা আমরা আস্বাদন করি, জিহ্বা দ্বারা মজা চাচ্ছি, এর একটা সীমা আছে, গাউন্ড আছে। চোখ দুটো বন্ধ করে যদি জিজ্ঞেস করা হয় বলো তো সামনের ঘরটা দাঁড়িয়ে আছে, রং কেমন, কান দ্বারা বলতে পারবেন না, জিহ্বা দ্বারা বলতে পারবেন না, নাক দ্বারা শুকে বলতে পারবেন না, চোখের একটা গাউন্ড আছে।
সামনে বিরিয়ানি রাখা আছে, জিহ্বাটা বন্ধ করে দিয়ে হাত দিয়ে ছুঁয়ে বলো তো লবণ হয়েছে না হয়নি, চোখ দিয়ে দেখে বলো তো, বলতে পারবে না। কান বন্ধ করে দিয়ে চোখ খোলা রাখো আর মোবাইল ছেড়ে দাও, আওয়াজে কি বলছে না বলছে, তেলাওয়াত হচ্ছে কারি বাসিতের, এটা আপনার কানই কাজ করবে, চোখ কাজ করবে না। তাহলে পঞ্চেন্দ্রিয় প্রত্যেকটাই সীমিত, গ্রাউন্ডের ভিতরে আছে। মানুষের বিবেকের একটা সীমা আছে, যেখান থেকে মানুষের বিবেক বুদ্ধি ব্রেন শেষ হয়ে যায়, তারপর থেকে আমার আল্লাহর আরশ শুরু হয়। বলুন সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহে মাহফুজ, এ কোরআনে মাজিদ লাওহে মাহফুজের টাওয়ার থেকে এসেছে। সুতরাং বুদ্ধি চালিয়ে বিবেক চালিয়ে মানুষ সীমিত ব্রেন নিয়ে অসীম সত্তার সেই কথাকে নিজের মতো ব্যাখ্যা করে নিজে বুঝে বলবে, অনুমতি নেই। আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম, এর মানেটা আমি কাউকে বলবো না। মানুষ আগে পড়ো, আনুগত্য শেখো। আমি কোরআনে যে আয়াতের মানে বলবো ওটা বুঝবে, আর যেটা বলবো না ওটা বুঝতে হবে না। শুধু এতটুকু বোঝো যে আমার আল্লাহর কথা যা ওর মানে ওটা বিশ্বাস করলাম। এই আনুগত্য যদি থাকে তো কোরআন পড়ো, আর যদি আনুগত্য না থাকে তো কোরআন ছাড়ো, বন্ধ করো। আলিফ লাম মিম, দ্বিতীয় আয়াত জালিকাল কিতাব। আমার উলামা ইকরাম তালাবে আজিজ এখানে আছেন, ভালো বুঝবেন। জালিকা মুবতাদা, আল কিতাব খবর। ইমাম জারুল্লাহ জামাখশরী ব্যাখ্যা দিয়েছেন, উদ্দেশ্য আর বিদেয়। এখানে আয়াত শেষ হলো জালিকাল কিতাব, তর্জমা হবে এটা গ্রন্থ মুকুট। কোরআন গ্রন্থ মুকুট। কত কিতাব লেখা হয়েছে, কিয়ামত পর্যন্ত লেখা হবে, আজও লেখা চলছে। সমস্ত কিতাবের মণিমুকুট, সবারই মাথার তাজ, সবার ঊর্ধ্বে আমার এই কিতাব, আমি আল্লাহ বলছি আল কোরআন, এ হলো গ্রন্থ মুকুট আল কোরআন। লা রাইবা ফিহ, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। কোরআনের সূচনা, আমরা অবাক হয়ে যাই। আমরা তো বইপত্র লিখি, আমাদের ভূমিকাতে লিখতে হয় তথ্যগত কোনো ভুল থাকলে পাঠক মণ্ডলী জানিয়ে দিলে আমরা বাধিত হব, লিখতে হয়, সুযোগ রাখতে হয়। কিন্তু এটা কোন কিতাব, যে কিতাবের যে গ্রন্থের সূচনাটি হলো স্পষ্টভাবে প্রথম বাক্যে বলা হলো লা রাইবা ফিহি, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। আল্লাহু আকবার। উটের যুগের কিতাব চলবে রকেটের যুগে, 2017 নভেম্বরেও এতে সন্দেহের কোনো অবকাশ নেই। আল্লাহু আকবার। কিয়ামতের সকাল পর্যন্ত এই কিতাব পার্লামেন্টে গবেষণা করা হবে, এই কিতাব নিয়ে ইউনিভার্সিটিতে গবেষণা হবে, মহাকাশ বিজ্ঞানীরা পড়বে, পদার্থ বিজ্ঞানীরা পড়বে, স্বাস্থ্য বিজ্ঞানীরা পড়বে, সাধকেরা পড়বে, প্রতিপক্ষরা পড়বে, ভক্তরাও পড়বে। আরবে পড়া হবে তো আরবের বাইরে পড়া হবে, সর্বত্র এর গবেষণা হবে। সেই উটের যুগের কিতাব রকেটের যুগ থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত চলবে, রাজত্ব করবে। লা রাইবা ফিহি, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। কত বড় কথা। এবার আমরা একের পর এক কোরআনের আয়াতগুলো নিয়ে যখন গবেষণা করছি, আর 2017 নভেম্বর, আজ 29 তারিখ, বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখছি তো অবাক হয়ে যাচ্ছি। উটের যুগের কোরআন আজকে রকেটের যুগে রাজত্ব করতে পারছে, আর আমাদেরকে হয়রান ও পরেশান করে দিচ্ছে, যে কোনো মানুষের কথা হতেই পারে না। মুসলমান মায়ানমারে পিটাই খেয়েছেন, কারণটা অনুসন্ধান করুন। কোরআন ছেড়েছেন, হাদিস ছেড়েছেন, গবেষণা ছেড়েছেন, পড়া ছেড়েছেন, ইসলামকে জানা ছেড়েছেন, শরীয়তকে ত্যাগ করেছেন, আল্লাহকে ছেড়েছেন, রাসূলকে ছেড়েছেন, সুন্নতকে ছেড়েছেন, দ্বীন পরিহার করেছেন। আল্লাহ নারাজ হয়েছেন, আং সাং সুকির খড়ম বেজেছে মুসলমানদের পিঠে। মায়ানমার থেকে এদেরকে পার করে দিয়েছে, বলে যা খেদিয়ে দিয়েছি তোদের বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালাং পাহাড়ের উপরে চলে যায়। 6 লক্ষ মুসলমান
আল্লাহ জমিনে জায়গা পাচ্ছে না। আর গোটা বিশ্বব্যাপী মুসলিম বাদশাদের, মুসলিম নেতা নেত্রীদের গলা খাকাত দেওয়ারও তৌফিক হচ্ছে না। সব থেকে বড় বদমাশ সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান, 32 বছরের ছেলেটা হবু বাদশাহ গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে। কাবা নিয়ে, মসজিদে নববী নিয়ে, আল্লাহর হাবিবের রওজা পাক নিয়ে ছেলে খেলা করছে। 64 বছর সৌদি আরব আবিষ্কার হলো না, রাষ্ট্র ধরে রাখতে পারবে না এরকম পরিস্থিতি। মুসলমানদের ডুবে মরার দরকার আছে। আল কোরআন নিয়ে গবেষণা করুন, আল্লাহর কসম যদি আল কোরআন নিয়ে গবেষণা করেন অবাক হয়ে যাবেন। 30 পারা সূরা আল ফাজর, আমি কয়েকটা দৃষ্টান্ত পেশ করতে চাইছি। 30 পারা সূরা আল ফাজর 9 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইরামা যাতিল ইমাদ, আমি আল্লাহ বহু জাতিকে ধ্বংস করেছি, যেমন ইরাম জাতিকে ধ্বংস করেছি, যারা স্তম্ভের মতো লম্বা মোটা পিলারের মতো প্রকাণ্ড শরীরওয়ালা ছিল, সেরকম জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। তাদের নাম ছিল ইরাম জাতি, ইরামা যাতিল ইমাদ। আমরা ইতিহাসে কোথাও ইরাম জাতির কোন রকমের অনুসন্ধান পাচ্ছি না, অদ্যাবধি। এরাম বলে কোনো জাতি পৃথিবীতে এসেছে কোন ইতিহাসে কোথাও, কোন ভাষার, পৃথিবীর কোন দেশের কোন ইতিহাসের কোন টিকা টিপ্পণীতে আমরা এরাম বলে কোনো জাতির সন্ধান পাচ্ছি না। কিন্তু কোরআন বলছে মানুষ সাবধান, এরাম জাতিকে আমি ধ্বংস করেছি। তো তোমরা কোন স্যার এরাম জাতির কথা আলোচনা করেছে? আজ থেকে 44 বছর আগে, অবাক হয়ে যাবেন, আজ থেকে মাত্র 44 বছর আগে 1973 সালে সিরিয়ায় একটা শহর খুঁড়তে খুঁড়তে হঠাৎ বিধ্বস্ত একটা এলাকার সন্ধান পাওয়া গেল। গবেষণার পরে দেখা গেল যে অন্তত 4000 বছর আগেকার বস্তি এটা, সিরিয়ার নিচে। সেই বস্তিতে যে সমস্ত পাথর খোদাই আছে, যে সমস্ত লিখন পাওয়া গেল, তাতে এরাম জাতির কথা লেখা আছে। তথ্যে বোঝা যায় যে এই জাতি এরাম নামক কোন জাতির সাথে বাণিজ্য করত, ব্যবসা করত, লেনদেন করত। তারা দেয়ালের গায়ে এরাম জাতির কথা লিখে রেখেছে। আজ থেকে 44 বছর আগেকার কথা। অথচ 44 বছর আগে নয়, 1500 বছর আগে সেই মক্কার উম্মি নবী, যিনি নিরক্ষর, মায়ের পেট থেকে যেমন সারাটি জীবন তেমন কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেননি, সেই নবী যদি নিজের পক্ষ থেকে ওটা বানিয়ে বলবেন, তাহলে নিশ্চয়ই ও কথাটা ইতিহাসের কোথাও লেখা থাকবে। তারপরে তো তিনি সেখান থেকে পড়ে বা জেনে বলবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হচ্ছে, তখন ইরাম জাতির কোনো হদিস নেই, কোনো পাত্তা নেই, সন্ধান নেই। আল্লাহ পাক সেই ইরাম জাতির কথা সূরাতুল ফাজরে 9 নম্বর আয়াতে বলছেন। আর আমারও সেই ইরাম জাতির আলোচনা লেখা পাথরগুলো পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কথা, কোরআনের আয়াত কি সুন্দর মিলে যায়। বোঝা গেল আরশ থেকে যে আল্লাহ কথা বলেছেন ওটা মিথ্যা নয়। পৃথিবীর কোন ইতিহাসে এরাম জাতির কোন আলোচনা পাওয়া যায় না, কোরআনে তার আলোচনা পাওয়া যায়। আর সেই ইরাম জাতি সম্পর্কে সন্ধান মেলে মাত্র 44 বছর আগে 1973 খ্রিস্টাব্দের সিরিয়ার শহর খুঁড়তে খুঁড়তে। আল কোরআনের মস্ত বড় মুজিজা, জালিকাল কিতাব, এটা গ্রন্থ মুকুট, লা রাইবা ফীহিতে সন্দেহের কোনো অবকাশ নেই, তথ্যগত কোনো ভুল নেই আল কোরআনে। দ্বিতীয় একটা দৃষ্টান্ত, কোরআন শরীফের একটা সূরার নাম হলো সূরাতুল হাদিদ। আল হাদিদ মানে লোহা। এই সূরার 25 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, ওয়া আনজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আমি আল্লাহ লোহা অবতীর্ণ করেছি, ফীহি বাসুন শাদীদ, এতে বড় শক্তি আছে, ওয়া মানাফিউ লিন-নাস, আর মানুষদের জন্য অনেক কল্যাণ নিহিত আছে।
আল্লাহ পাক বললেন লোহা আমি অবতীর্ণ করেছি। অবতীর্ণ বলেছেন, অবতীর্ণ বললেন কেন? লোহা তো খনিজ দ্রব্য, ও তো খনি থেকে তুলতে হয়, অবতীর্ণ কেন বলেছেন? এ কিন্তু ১৫০০ বছর আগেকার কথা। আজকের পদার্থ বিজ্ঞানীরা গবেষণা করছেন, অবতীর্ণ মানে উপর থেকে পতিত হওয়া, নিক্ষিপ্ত হওয়া, নাজেল হওয়া। তো লোহা উপর থেকে নাজেল হলো, এ তো আমরা খনি খুঁড়ে বার করি। পদার্থ বিজ্ঞানীরা গবেষণা করছেন, গবেষণা করে বলছেন যে লোহা তৈরি হতে গেলে ১৫ লক্ষ সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়, আর পৃথিবীতে ওই তাপমাত্রা সম্ভব নয়। লোহা তৈরির কোনো উপকরণ আল্লাহর জমিনে নেই। লোহা কিভাবে তৈরি হলো? বিংশ শতাব্দীর বিজ্ঞানীদের গবেষণা, তাদের সিদ্ধান্ত, হাজার হাজার বছর আগে সূর্যে বিস্ফোরণ ঘটে, সূর্য থেকে লোহা মহাশূন্যে ছড়িয়ে পড়ি, পৃথিবীর মধ্যাকর্ষণ সেই লোহাগুলোকে টেনে হাজির করে দিয়েছে পৃথিবীতে। আজকের বিংশ শতাব্দীর বিজ্ঞানীদের গবেষণা যে লোহা পৃথিবীর তৈরি নয়, এ উপর থেকে নিক্ষিপ্ত হয়েছে, নাজিল হয়েছে। আর আজ থেকে ১৫০০ বছর আগে সূরাতুল হাদিদের ২৫ নম্বর আয়াতে আমার আল্লাহ ঠিক ওই কথাই বলছেন যে আমি আল্লাহ লোহা অবতীর্ণ করেছি, লোহা নাজিল করেছি, লোহা নিক্ষিপ্ত করেছি, যাতে শক্তি আছে, মানুষের জন্য কল্যাণ আছে। আমি অবতীর্ণ করেছি লোহা। এতটুকু কথা গবেষণা করুন। ১৫০০ বছর আগে আমার সোনার রাসূল বলে গেছেন। আল কোরআন যে কথা ১৫০০ বছর আগে বলছে, আজ বিংশ শতাব্দীতে গবেষণা করে আমরা সেটা অক্ষরে অক্ষরে মিলিয়ে নিতে পারছি। স্বাস্থ্য বিজ্ঞানীরা পাগল হচ্ছে, সৌরবিজ্ঞানীরা পাগল হচ্ছে, পদার্থ বিজ্ঞানীরাও পাগল হচ্ছে। আল্লাহু আকবার! কোরআনের একই বিজ্ঞান। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আমি আল্লাহ কসম খেয়ে বলছি, ওই কোরআনের যেটা খুবই বিজ্ঞানময়। কোরআন বড় বিজ্ঞানময় গ্রন্থ। জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে সন্দেহের কোনো অবকাশ নেই। তৃতীয় একটা উদাহরণ পেশ করি। কোরআন শরীফের একটা সূরার নাম সূরাতুর রুম। রুম, আলিফ লাম মিম গুলিবাতুর রুম ফি আদনাল আরদ। এখানেও আলিফ লাম মিম, আল্লাহু আলাম বিমুরাদি বিজালিক, এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। গুলিবাতুর রুম, রুম সাম্রাজ্য হেরে গেছে, রুমের মানুষেরা পরাজয় স্বীকার করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির যুগে রুম হেরে গেছে ইরানি মুশরিকদের কাছে। আল্লাহ পাক বললেন গুলিবাতুর রুম, রুম হেরে গেছে। ফি আদনাল আরদ, পৃথিবীর সর্বনিম্ন অঞ্চলে। ফি আদনাল আরদ, আরদ মানে পৃথিবী, আদনা বলতে সর্বনিম্ন। পৃথিবীর সর্বনিম্ন অঞ্চলে রুমেরা হেরে গেছে। ইতিহাস খুলে দেখুন। এই যুদ্ধটা হয়েছিল জর্ডানের ডেড সি বলে জায়গাতে। আজকাল বর্তমান তার নাম হলো ডেড সি। যুদ্ধটা ওখানে হয়েছিল। আজকে ভূতত্ত্ববিদেরা যারা জমিন নিয়ে গবেষণা করছেন, তারা আবিষ্কার করেছেন ভূজরিপ। পৃথিবীর কোন জায়গা উঁচু, কোন জায়গা নিচু মাপার মেশিন, ভূজরিপ। সেই মেশিনের সাহায্যে মেপে দেখা যাচ্ছে গোটা জমিনের মধ্যে সব থেকে নিচু জায়গা জর্ডানের সেই ডেড সি নামক জায়গা, যেখানে রুমেরা হেরে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে আল কোরআন বলছে ফি আদনাল আরদ, রুমেরা হেরে গেছে আল্লাহর জমিনের সর্বনিম্ন অঞ্চলে। তো এই জর্ডানের ডেড সি জায়গাটা সর্বনিম্ন জায়গা পৃথিবীর।
1,500 বছর আগে এটা মেপে কি বলল, আজকের ওটা 20 শতাব্দীর বিজ্ঞানীরা ভূ জরিপের মাধ্যমে, উঁচু নিচু মাপা যন্ত্রের মাধ্যমে গোটা পৃথিবীটাকে মেপে তারপরে সিদ্ধান্ত এসেছে যে জর্ডানের ডেড সি জায়গাটা সব থেকে নিম্ন জায়গা পৃথিবীর। 1,500 বছর আগে আল্লাহ কিন্তু কথাটা সূরাতুর রুমের 2য় আয়াতের ভিতরে ঘোষণা দিচ্ছেন। বোঝা গেল বিজ্ঞানীদেরও বিজ্ঞানী আমার রাসূল, আর তার কাছে বার্তা এসেছে মহাবিজ্ঞানীর পক্ষ থেকে, সমস্ত বিজ্ঞানীদের স্রষ্টার পক্ষ থেকে। তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এ কোরআন আল্লাহর পক্ষ থেকে, কোন সৃষ্টির পক্ষ থেকে যদি হতো তাহলে উটের যুগের এই সমস্ত কথাগুলো আজকের রকেটের যুগে আমরা অনেকটাই গরমিল পেয়ে যেতাম। লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। আল্লাহ কোরআনে বলছেন যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো এতে অনেক গরমিল পাওয়া যেত, কিন্তু কোনো গরমিল নেই। এ উটের যুগে যেমন বুঝে আসছে বিজ্ঞানের যুগে ঠিক সেই রকম মিলে যাবে। মানুষেরা পড়বে, বিজ্ঞানীরা গবেষণা করবে, স্বাস্থ্য বিজ্ঞানীরাও গবেষণা করবে, সাধকেরাও গবেষণা করবে, বাচ্চারাও পড়বে শুনবে, রাজনীতিবিদেরাও সংসদে এ থেকে নিজেদের নিয়ম নীতি আবিষ্কার করে নেবে, সংবিধান রচনা করবে, কোরআনকে সামনে রেখে করবে, করতে বাধ্য, এর বাইরে গেলে ধরা পড়বে। কিয়ামত পর্যন্তের জন্য এরকম গ্রন্থ আমার আল্লাহ নাজিল করেছেন। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে সন্দেহের কোনো অবকাশ নেই। আল কোরআনের কটা মুজিজা বলবো? আল্লাহু আকবার। প্রত্যেকটা আয়াত, কোরআনের প্রত্যেকটা আয়াত মুজিজা, অলৌকিক ঘটনা, অলৌকিক ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যত নবী আমার আগে এসেছিলেন আল্লাহ পাক তাদেরকে এমন মুজিজা দান করেছেন যা তাদের জামানাতেই বিলুপ্ত হয়ে গেছে। মুজিজা মানে অলৌকিক কাজ, কর্ম, কথা বা ঘটনা যা নবীদের জামানাতে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ আমাকে কোরআন নামক এমন একটা মুজিজা দান করেছেন কিয়ামত পর্যন্ত যেটা থাকবে। প্রত্যেকটা আয়াত তার একটা মুজিজা। মানুষেরা কিয়ামত পর্যন্ত গবেষণা করবে আর ইসলামে দীক্ষিত হবে। ফলে হাসর মাঠে সমস্ত নবীর যা উম্মতি হবে, আমি রাসূল বলছি আমার উম্মতি তার থেকে 3 ডবল বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী মিলে তাদের যা উম্মতি, আমি রাসূল আমার একা উম্মতি তার থেকে 3 ডবল। কেন? কোরআন নিয়ে আমেরিকার মানুষেরা, ব্রিটেনের মানুষেরা গবেষণা করবে। আর পাশ্চাত্য দুনিয়াতে কিভাবে ইসলাম গ্রহণ করার হেড়িক পড়েছে দেখছেন না? হতে পারে চাঁদপুর, মাখালগাছা, হাবাসপুর এ সমস্ত এলাকার মানুষেরা কোরআন নিয়ে গবেষণা করে না, কিন্তু আপনাদের মতো হতভাগা পশ্চিমা দুনিয়ার মানুষেরা না, তারা কোরআন নিয়ে গবেষণা করে, খুব খুব পড়ে। আর তারা বাপদাদার সেই সমস্ত কল্পিত বা মস্তিষ্ক প্রসূত মতবাদগুলোকে ছেড়ে দিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিচ্ছে, কলেমা পড়ছে, মুসলমান হচ্ছে। তবে তাদের ঈমানটা আমাদের থেকে অনেকটা কিন্তু মজবুত। আমরা যেহেতু মুসলমান হয়েছি, ইসলাম আমাদের পৈতৃক সম্পত্তি, মায়ের পেট থেকে পয়দা হয়েছি তো মুসলমান, পৈতৃক সম্পত্তির কি আর কোনো কদর হয়? আর তারা কেউ ছিল খ্রিস্টান, কেউ ছিল বুদ্ধ, কেউ ছিল ইহুদি। কোরআন পড়ে, কোরআনের অলঙ্কার শাস্ত্র দেখি, কোরআনের আলোচনা দেখি, তারা বুঝছে আরশ থেকে যেন একজন সত্তা তিনি হাতছানি দিয়ে ডাকছেন, আর পথহারা হয়ে থাকিস নে, চলি আয়, আয় রাতের অন্ধকারে আমার সামনে সাজদায় নুয়ে পড়। আল্লাহর হাতছানি দেখে এসেছে, এসে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছে, তাদের ঈমানটা কিন্তু খুব মজবুত। আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব সবাইকে রাস্তা দেখাবে, কিন্তু বিশেষ করে যারা মুত্তাকি, পরেজগার, আল্লাহওয়ালা, তাদের জন্য জান্নাতের পথ দেখাবে, তাদের জন্য পথ উন্মোচন করবে, তাদেরকে হিদায়াত দেবে, তাদেরকে বার্তা দেবে, তাদের সাথে কথা বলবে, তাদের প্রশ্নের জবাব দেবে, তাদের সমস্যা সমাধান করবে, তাদের জন্য রাস্তা সুগম করবে। হুদাল লিল মুত্তাকিন সবার জন্য বটে, কিন্তু যারা মুত্তাকিন তাদের জন্য বিশেষভাবে পথ সুগম করবে। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে, না দেখে বিশ্বাস করি, এটা একটা সমস্যা। না দেখে বিশ্বাস,
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস করে, আল্লাহকে দেখে না বিশ্বাস করি, ফেরেশতাদের দেখে না বিশ্বাস করি, জান্নাত জাহান্নামকে দেখে না বিশ্বাস করি, নবীকে দেখিনি বিশ্বাস করি, কোরআন নাজিল হতে দেখিনি বিশ্বাস করি, কবরের আযাব দেখিনি বিশ্বাস করি, হাসরের মাঠ দেখিনি বিশ্বাস করি, হাউজে কাউসার দেখিনি বিশ্বাস করি, হুরুল আমান দেখিনি বিশ্বাস করি, ভাগ্যকে দেখিনি বিশ্বাস করি। যারা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যকে বিশ্বাস করি, না দেখে বিশ্বাস করি। আল কোরআন বলছে হুদাল লিল মুত্তাকিন, আমি তাদেরই জন্য হিদায়েত, তাদেরকে পথ দেখাবো। দেখে তারপরে বিশ্বাস করবে, না দেখে বিশ্বাস করবে না, এইরকম মহারথীদের আমার দরকার নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস, অটুট বিশ্বাস। মনে পড়ে গেল মিশকাত শরীফে একেবারে শেষ পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস লেখা আছে। আমার সাহাবারা বলতো, সবচেয়ে আশ্চর্যজনক ঈমান, সবচেয়ে মজবুত ঈমান, সবচেয়ে বরকতপূর্ণ ঈমান, ফজিলতপূর্ণ ঈমান কাদের? সবচেয়ে মজবুত ঈমান? ইয়া রাসূলুল্লাহ, তাহলে জিবরাইলের ঈমান, মিকাইলের ঈমান, ফেরেশতাদের ঈমান, তারা আল্লাহকে দেখছে। আল্লাহর হাবিব বলেন, মা লাহুম লা ইউমিনুন ওয়া হুম ইয়ানজুরুন ইলাল্লাহ, ফেরেশতারা আল্লাহর প্রতি কেন ঈমান আনবে না? তারা তো আল্লাহকে দেখেছে, এতে কি বা এমন বিশেষ বৈশিষ্ট্য থাকলো? আমি চাইছি ওই ঈমানের সন্ধান দাও যে ঈমান সবথেকে ফজিলতপূর্ণ, সবথেকে মজবুত। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার ঈমান, নবীদের ঈমান, এর মতো বরকতময় ঈমান আর কি হতে পারে? আল্লাহর হাবিব বললেন, মালি লা উমিনা বিল্লাহ, আমি কেন আল্লাহর উপর ঈমান আনবো না? আমি তো আল্লাহকে দেখে এসেছি, জান্নাত জাহান্নাম দেখে এসেছি, জিবরাইল আমার সঙ্গে কথা বলে। আরে এমন ঈমানের কথা বলো যে ঈমানের ফজিলত সবচেয়ে বেশি, সবথেকে মজবুত, সবথেকে সুদৃঢ়, যার বরকত অত্যন্ত বেশি, এবং সেই ঈমানটা দেখলে বড় আশ্চর্যিত হতে হয়। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের ঈমান, আমরা সাহাবা? আল্লাহর হাবিব বলেন, আরে তোমরা তো আমাকে দেখছো, কোরআন নাজিল হতে দেখছো, ঈমান এনেছো, তো কি বাহাদুরি রয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি বলে দেন। আল্লাহর হাবিব বললেন, আমার চলে যাওয়ার পর, তোমাদের চলে যাওয়ার পর এক শ্রেণীর মানুষ পয়দা হবে, তারা আমাদেরকে দেখিনি, কোরআন নাজিল হতে দেখিনি, জিবরাইলকে আসতে দেখিনি, সাহাবাদেরকে দেখিনি, এত সত্ত্বেও কোরআন পেয়ে তার প্রতি ঈমান আনবে, যা থাকবে সবগুলো মনে প্রাণে গ্রহণ করবে। এদের ঈমানটা সব থেকে বরকতপূর্ণ, সব থেকে মজবুত, বড় আশ্চর্যজনক, এর ফজিলতটা সবচেয়ে বেশি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, এটা অদৃশ্যের প্রতি ঈমান, এটা হলো পূর্ণাঙ্গ ঈমান, এবং এর ফজিলত সবচেয়ে বেশি। ওই ঈমানে যারা পরিপূর্ণতা অর্জন করতে পারবে, আমি রাসূল বলছি, আমার সাহাবারা, তোমরা যেমন আমার সাথে জান্নাতে থাকবে আখির জামানায়, না দেখে গায়েবের প্রতি যারা ঈমান স্থাপন করেছে আর পূর্ণাঙ্গ ঈমান স্থাপন করতে পেরেছে, তারাও আমার সাথে, আমার সাহাবাদের সাথে জান্নাতে আমার পাশে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনে। মনে পড়লো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট কিনেছেন ইহুদির কাছ থেকে। সংক্ষিপ্তভাবে বলছি, 12টা বেজে গেছে, ঘড়ির 12টা বাজা মানে আমাদেরও 12টা বাজা। হ্যাঁ, আমি কখনো 12টার পরে কোনো স্টেজে থাকি না, কিন্তু এটা এলাকার জলসা হচ্ছে, অনেক যোগাযোগ করেছে, যা বলবে তা মানতে হবে। গত বছর আসতে পারিনি, ডেট নিয়েও আসতে পারিনি, তো মাখালগাছার মানুষের কাছে মুখ দেখানো মুশকিল ছিল। এবছর এসেছি, যেভাবে কান ধরি বসায়, যেভাবে ওটায় চলবে। গতকাল বনগার পরে বাগদা থানা জলসা ছিল, লামাজাবিদের বিরুদ্ধে আলোচনা ছিল। 9টায় উঠেছি, 1টায় নেমেছি, পুরো 4 ঘন্টা চলেছে মুসলসল ধারাবাহিকভাবে। আজকের 8 দিন চলছে, কালকের আবার মুর্শিদাবাদে, শুক্রবারে খালি আছি, ওই দিন ঘুমিয়ে নেওয়া যাবে। যাক, আমি বলছিলাম, ইহুদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাস্তায় আটক করেছে। মোহাম্মদ, এই উট তো আমার।
আল্লাহর হাবিব বলছেন, আরে তোমার উট ছিল, তোমার কাছ থেকে আমি কিনেছি। ইহুদি বলছেন, মোহাম্মদ সেদিন তো তুমি মদিনার মসজিদে বসে বলছিলে আল বাইয়াতু আলাল মুদ্দাই, যে কোনো জিনিসের দাবিদার হবে, যে জিনিসটা আমার, তার দায়িত্ব সাক্ষী পেশ করবে। তো তুমি আমার কাছ থেকে উটটা কিনেছো, সাক্ষী আনো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে লেনদেন করেছিলেন সেখানে কেউ ছিল না, ওই ইহুদি আর প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাক্ষী বানাবেন তো কাকে বানাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এসো। সাহাবাদের মজলিসে গেলেন, যে বলেন, আছো এমন কেউ যে সাক্ষ্য প্রদান করবে আমি রাসূল ইহুদির কাছ থেকে এই উটটা কিনেছি? আবু খুজাইমা আনসারী রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি আপনি ইহুদির কাছ থেকে উটটা কিনেছেন, আমি সাক্ষী, আমি সাক্ষ্য প্রদান করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু খুজাইমা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বসো। কোরআন শরীফ আল্লাহ বলছেন, ওয়া আশহিদু যাওয়াই আদলিম মিনকুম, যখন কোনো বিষয়ে তোমরা সাক্ষী খাড়া করবে তো দুজনকে খাড়া করবে, দুজনের প্রয়োজন আছে। ইহুদি বলছে, মোহাম্মদ একজনও তো এখনো হয়নি। কেন? বলে, আবু খুজাইমা আনসারীকে জিজ্ঞেস করছি, আবু খুজাইমা, মোহাম্মদ আমার কাছ থেকে উটটা কিনেছিল, তুমি দেখেছিলে, কিভাবে সাক্ষ্য প্রদান করলে? আবু খুজাইমা আনসারী দাঁড়িয়ে গেলেন, আল্লাহর হাবিব, আপনি রাসূল, আমরা দেখেছি আপনি মিনার মাঠে দাঁড়িয়ে চাঁদ আকাশে আছে, আঙুল দিয়ে ইশারা করলেন, আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব, আমরা দেখেছি সফরে আপনার সাথে আছি, 300 সাহাবা, পানি নেই, সামান্য একটু পানি, সাহাবা ইকরাম পারিশান হলেন। আল্লাহর হাবিব, আমরা সেদিন আপনাকে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ কি করব? দয়ার নবী, আপনি তখন বলেছিলেন ওই পানিটাই আনো, লোটায় সামান্য পানি। নিজের পবিত্র ডান হাতটা লোটার ভিতরে দিয়ে বলেন, হালুম্মু ইলাল মাইল মুবারাক, এসো এসো, যার কাছে যা পাত্র আছে নিয়ে এসো, অল বারাকাতু মিনাল্লাহ, আল্লাহ বরকত দেবেন। এই বলে লোটার মুখটা আপনি নিচু করে দিলেন, আর আপনার 5 আঙ্গুলের মধ্য থেকে কিভাবে ফোয়ারার মতো পানি বার হচ্ছিল আমরা দেখেছি। 300 সাহাবা পাত্র ভরে নিলেন, উজু করলেন, পান করলেন। মাখালগাছ অঞ্চলের মানুষের একটু বলে দিই, যদি কখনো জিজ্ঞেস করা হয় সব থেকে বরকতপূর্ণ পানি কোনটি, কি বলবেন? ওই পানি যে পানি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙুলের ভিতর থেকে বার হয়েছিল। তারপরে যদি জিজ্ঞেস করা হয় দ্বিতীয় নম্বরে সব থেকে বরকতপূর্ণ পানি কোনটি, বলবেন জমজমের পানি। তারপরে যদি সব থেকে বরকতপূর্ণ পানি কোনটি জিজ্ঞেস করা হয়, বলবেন হাউজে কাউসারের পানি। হাউজে কাউসারের পানির চেয়ে জমজম কুয়ার পানির ফজিলতটা বেশি। বিজ্ঞানীরাও তাই বলছে, কোরআন ও সুন্নাহও তাই বলছে। মেরাজের সময় রাসূলের অপারেশন হচ্ছে, আরে আমরা তো অপারেশন 20 শতাব্দীতে দেখেছি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপারেশন হলো, তো বুকে সুচ দিয়ে সেলাই করার দাগ আমরা পরবর্তীতে দেখতাম যে আল্লাহর হাবিবের সেই সেলাই করার দাগ জিবরাইল সেলাই করে গেছেন। মেরাজের আগেও অপারেশন হয়েছেন, শক্কে সাদর বলা হয় যেটাকে। জিবরাইল জান্নাত থেকে খানজা নিয়ে ইলম হিকমত ভরে সবুজ রঙের রুমালে ডেকে আনলেন, বুখারী শরীফের হাদিসে লেখা আছে। আর পানি হাউজে কাউসারের জান্নাত থেকে আনলেন না, জমজম কুয়ার পানি নিলেন, রাসূলের ভিতরে সবগুলো ধোয়া হলো। হাউজে কাউসারের পানি আনলেন না, অথচ জান্নাতে আছে। পানি নিচ্ছেন জমজম কুয়া থেকে। এ থেকে মুহাদ্দিসিন বলছেন, বোঝা গেল সব থেকে ফজিলতপূর্ণ পানি হলো জমজমের পানি। কাউসারের পানির থেকেও জমজমের পানির ফজিলত বেশি। বলুন সুবহানাল্লাহ। প্রাসঙ্গিকভাবেই বলছি, জিবরাইল জান্নাত থেকে খানজা ভজাই ইলম ও হিকমত নিয়ে আসলেন। তাতে যে রুমাল ছিল সেটা যে রঙের রুমাল, আজকের অপারেশন রুমে আল্লাহু আকবার ডাক্তারেরা ঠিক সেই রঙের কাপড় পরে অপারেশন করতে যায়। কেন গো?
আমার রসুলকে চারটাখানি মনে করেছ? হ্যাঁ, বুখারী শরীফের 3.5 পৃষ্ঠার হাদিস যখন পড়াই মেয়েরাজের, খোদার কসম করে বলি